আহলান বিকুম, সালামুন আলাইকুম। প্রশ্ন এসেছে বাশার মানুষ ও ইনসান মানুষ এর পার্থক্য। সূরা সাদ আয়াত 71 71। ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারান মিন তিন। যখন আপনার পালনকর্তা মালাকগণকে বললেন ইন্নী খালিকুন, আমি সৃষ্টিকর্তা, বাশারান মিন তিন, কর্দমাক্ত মাটি থেকে। কর্দমাক্ত মাটি থেকে বাশার মানুষের সৃষ্টিকর্তা আমি, যখন তার প্রভু তার মালাকগণকে বললেন ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মিন রূহি ফাকাউ লাহু সাজিদিন। আর যখন আমি তাকে সাজিয়ে দিব এবং আমার থেকে রূহ অনুপ্রাণিত করব, তখন আপনারা সাজিদিন হয়ে যাবেন। মহান আল্লাহ আহকামুল হাকিমিন সূরা সাদের 71 আয়াতে বলছেন যে আমি যখন কর্দমাক্ত মাটি থেকে বাশার মানুষকে সৃষ্টি করলাম, তখন মালাকগণকে বললাম যখন আমি তাকে সাজিয়ে তুলব এবং আমার রূহ থেকে অনুপ্রাণিত করব, তখন আপনারা সাজিদিনের মধ্যে গণ্য হয়ে যাবেন। এখানে বাশার মানুষকে সিজদা করার কথা বলা হয়েছে। সূরা কাহাফ আয়াত 110। কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম ইউহা ইলাইয়া ইন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ। আপনি বলুন যে আমি একজন বাশার মানুষ, বাশার মিসলুকুম আপনাদের মতোই, ইউহা ইলাইয়া আমার প্রতি ওয়াহি করা হয়, ইন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ নিশ্চয় এক ইলাহ, আল্লাহ হলো এক, আল্লাহ এক, এটাই আমার কাছে ওয়াহি করা হয়। আমাদের সামনে প্রশ্ন ছিল বাশার মানুষ ও ইনসান মানুষের পার্থক্য। আমরা দেখব সূরা হিজর আয়াত 26 থেকে 29। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন। আর আমরা মানুষ সৃষ্টি করেছি মিন সালসান, ঠনঠনে প্রতিধ্বনি হয় সেখান থেকে, মিন হামাইম মাসনুন। আর যারা মাসনুন একটা নিয়ম নীতি পালনকারী, নিয়ম নীতি প্রতিষ্ঠাকারী, তার সালসান মানে প্রতিধ্বনি হয় এরকম একটা নিয়ম নীতি প্রতিষ্ঠাকারী, তাদের কাছ থেকে আমরা তৈরি করেছি ইনসান একটা মানুষ। ওয়াল জান খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম। আর জিন জাতি সৃষ্টি করেছি এর পূর্বে মিন নারিস সামুম। সামুম হলো তীব্র, যে আগুনের যে তীব্রতা আছে যেখানে সবচেয়ে বেশি, সেখান থেকে জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে। 28 নম্বর আয়াতে এসে বলা হচ্ছে ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারান মিন সালসালিন মিন হামাইম মাসনুন। আর আপনার পালনকর্তা যখন মালাকগণকে বললেন যে আমি হলাম সৃষ্টিকর্তা বাশারান, এই যে আসলো বাশার। আমরা দেখেছি যে 26 নম্বর আয়াতে বলা আছে ইনসান, আর 28 নম্বর আয়াতে বলা আছে ইন্নী খালিকুন বাশার। তাহলে বাশার হলো বাশার মানুষ সৃষ্টি করেছেন মিন সালসানে মিন হামাইম মাসনুন। এই যে ঠনঠনা, যে প্রতিধ্বনি হয়, শব্দ হয়, একটা জাগরণ সৃষ্টি করে, মিন হামাইম মাসনুন। মাসনুন অর্থ কি? সুন্নাহ অর্থ নিয়ম নীতি, হামাইম মানে কি প্রতিষ্ঠাকারী। যারা নিয়ম নীতি প্রতিষ্ঠা করে, এরকম ঠনঠনা মাটি থেকে সৃষ্টি করা হয়েছে বাশারান, বাশারকে। তাহলে বাশার এক জিনিস এবং ইনসান এক জিনিস। আমরা সেটা দেখছি 26 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন। তাহলে মানুষকে যাদের সৃষ্টি করা হয়েছে, ইনসানকেও তাই দিয়ে সৃষ্টি করা হয়েছে। 26 নম্বর আয়াত এবং 28 নম্বর আয়াতের মধ্যে
একটু পার্থক্য রয়েছে। সেটা হলো কি 27 নম্বর আয়াতে যেটা বলছে ওয়াল জান খালাকনাহু মিন ক্বাবলি মিন নারিস সামুম, এবং জিন জাতিকে এর আগে তৈরি করা হয়েছে যেখানে আগুনের তীব্রতা থাকে সেখান থেকে। 26 নম্বর আয়াতে ইনসান এবং 28 নম্বর আয়াতে এসে বাশার, পাশাপাশি প্রায় দুটা শব্দ বা দুটো আয়াত রয়েছে যে ইনসান এবং বাশার। এর মধ্যে পার্থক্য কি হলো সেটাই এসে 29 বলা হচ্ছে ফাইজা সাওয়াইতুহু, বাশারকে সাজানো হচ্ছে, ইনসানকে নয়। বাশারকে সাজিয়ে দেওয়া হলো। ওয়া নাফাকতু ফিহি মিন রুহি, আমার থেকে, আমার রূহ থেকে অনুপ্রাণিত করা হলো। কাকে? ইনসানকে নয়, বাশারকে। বাশারকে রূহ থেকে অনুপ্রাণিত করা হয়েছে। ফাকাউ লাহু সাজিদিন, তখন যারা সেজদাকারী সাজিদিন তাদের মতো ফাকাউ, ওই ঘটনা ঘটিয়ে দেন। মানে আপনারাও মান্যতা লেভেলে চলে আসুন। আমরা মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন থেকে জানতে পারছি সূরা হিজরের 26 নম্বর আয়াত এবং 28 নম্বর আয়াত। 26 নম্বর আয়াতে ইনসানের কথা বলা হয়েছে এবং 28 নম্বর আয়াতে বাশারের কথা বলা হয়েছে। আর বাশারকে ফাইজা সাওয়াইতুহু, বাশারকে সাজিয়ে দেওয়া হয়েছে। ওয়া নাফাকতু ফিহি মিন রুহি, এবং আমার থেকে রূহ অনুপ্রাণিত করা হয়েছে। ফাকাউ লাহু সাজিদিন, তখন আপনারা সাজিদিন হয়ে যাবেন। এই যে বাশার মানুষের জন্য মহান আল্লাহ আহকামুল হাকিমিন বাশার মানুষকে মেনে নিতে বলেছেন। মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে বাশার শব্দটা এসছে 37 বার, এবং এই যে বাশারের যে ক্রাইটেরিয়া সেটা একরকমের, আর ইনসান শব্দটা এসছে 97 বার। ইনসানের যে ক্রাইটেরিয়া বলা হয়েছে, আমরা সূরা বানী ইসরাঈলের 11 আয়াতে বাশার মানুষের যে স্বভাব সে দেখতে পাচ্ছি। ওয়াইয়াদউল ইনসানু বিশাররিন দুআহু বিখায়রিন, আর ইনসান মানুষ ডাকে, আহ্বান করে বিশাররিন, মন্দ দিয়ে। মানুষের যে ক্রাইটেরিয়া, ইনসান মানুষের ক্রাইটেরিয়া, ডাকে, প্রভুকে ডাকে মন্দ দিয়ে, মাআযাল্লাহ। দুআহু বিখায়রিন, ভালো যতটুকু চাই মন্দ ততটুকুই চাই। মানুষের যে কি ক্রাইটেরিয়া, মানুষ যারা ইনসান তাদের যে বৈশিষ্ট্য। ওয়া কানাল ইনসানু আজুলা, কেন ডাকে, কেন এইভাবে করে? কারণ তার তাড়াহুড়া, ভালো চেয়ে পায় না, তখন অস্থির হয়ে যায়, তার মন্দটাও চেয়ে বসে। সূরা মারিজের 19 নম্বর আয়াতে বলা হয়েছে খুলিকাল ইনসানু হালুয়া, মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির প্রকৃতির, স্থির থাকতে পারে না, অস্থির। ওয়াইজা মাসসা শাররাহু জাজুয়া, যখন তাকে কোনো খারাপ কিছু স্পর্শ করে সে জাজুয়া হয়ে যায়, উৎকণ্ঠিত হয়ে যায়, তার উৎকণ্ঠা আরো বেড়ে যায়। এমনি অস্থির, আবার উৎকণ্ঠাটা বেড়ে যায়। ওয়াইজা মাসসাহু খায়রা মানুয়া, যখন তাকে স্পর্শ করে ভালো কিছু তখন সে মানুয়া, একদম অমান্য হয়ে যায়, আর কিছুই মানতে চায় না, কৃপণ প্রকৃতির হয়ে যায়। এগুলো হলো মানুষের স্বভাব, মানুষের বৈশিষ্ট্য। সূরা বালাদের 4 নম্বর আয়াতে বলা হয়েছে লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আর আমি মানুষকে সৃষ্টি করেছি ফি কাবাদ, একটা অন্তর দিয়ে। কাবাদ, চর্বি, কলিজা, যকৃৎ, গুর্দা, হৃদয়, হার্ট, একটা অন্তর দিয়ে মানুষকে সৃষ্টি করা হয়েছে। আয়াসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদুন, সে কি এমন মনে করে যে একজন ক্ষমতাসীন ব্যক্তি নেই? একটা অন্তর দেওয়া হয়েছে, এখন আর কিছু বুঝতে পারছে না, সে মনে করছে যে একজন পাওয়ারফুল একজন ব্যক্তি কি নেই? এগুলো হলো মানুষের বৈশিষ্ট্য। সূরা দাহরের শুরুতে বলা হচ্ছে হাল আতা আলাল ইনসানি হিনা মিন দাহরিন লাম ইয়াকুন শাইয়ান মাসকুরা, মানুষের
আল ইনসান, মানুষের এমন একটা সময় আসেনি যে মহাকাল অতিবাহিত হয়েছে কিন্তু কোনো কিছু স্মরণ করার মতো ছিল না। তাহলে ইনসান মানুষ হলো এমন একটা মানুষ যে একটা মহাকাল অতিক্রান্ত করেছে কিন্তু স্মরণ করার মতো কিছুই ছিল না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাফতালিহ। ইন্না খালাকনাল ইনসান, আর আমরা মানুষকে সৃষ্টি করেছেন মিন নুতফাতিন, একটা নিক্ষিপ্ত পানি দিয়ে, আমসাজ ভালো মন্দের মিশ্রণ, উঁচু নিচুর মিশ্রণ, নাফতালিহি তা দ্বারা পরীক্ষা করা হবে। ফাজআলনাহু সামিয়ান বাসিরা, এবং তাকে বানিয়েছি এই যে দেখার এবং শোনার। আমরা কান দিয়ে তথ্য সংগ্রহ করি এবং চোখ দিয়ে তথ্য সংগ্রহ করি। তো জালনাহু তথ্য সংগ্রহের বিষয় দেওয়া হয়েছে, নাফতালিহে পরীক্ষা করার জন্য। মানুষকে সৃষ্টি করা হয়েছে নিক্ষিপ্ত পানি, ভালো এবং মন্দের মিশ্রণ দিয়ে, যাতে পরীক্ষা করার জন্য। ওয়া জালনাহু সামিয়ান বাসীরা, এবং শোনার এবং দেখার, এই যে দুইটা বৈশিষ্ট্য দিয়ে তৈরি করা হয়েছে যাতে পরীক্ষা করা হয়। মানুষ হলো ইনসান। ইনসান মানুষের যে বৈশিষ্ট্য সেটা বাশার মানুষের বৈশিষ্ট্য এক নয়। বাশার মানুষকে কি করা হয়েছে? নাফাকতু মিন রুহি, মহান প্রতিপালক তার রুহু দ্বারা অনুপ্রাণিত করেছেন এবং তাকে মালাকগণকে দিয়া মান্যতা সৃষ্টি করেছেন। আর ইনসানের বৈশিষ্ট্য হলো কি? খুলেকাল ইনসান হালুয়া, সে অস্থির প্রকৃতির। ওয়াজা মাশাহু শাররা জাজুয়া, যখন তাকে কোনো খারাপ জিনিস স্পর্শ করে সে জাজুয়া, সে অন্যরকম হয়ে যায়, সংকীর্ণতায় ভোগে। হায় কি হলো, উদাসীন হয়ে যায়, উৎকণ্ঠা হয়ে যায়, হায় হায় কি হলো, হতাশায় পরিপূর্ণ হয়ে যায়। ওয়াজা মাশাহু খাইরা মানুয়া, যখন তাকে ভালো কিছু স্পর্শ করে তখন সে আর কাউকে মানতে চায় না, মানুয়া কৃপণ হয়ে যায়। আর সূরা তাহরে এসে বলা হচ্ছে হাল আতা আলাল ইনসান হিনাদ মিন দাহরেন, মানুষের মধ্যে একটা বিশাল সময় অতিক্রান্ত হয়েছে যেখানে উল্লেখ করা কিছু নেই। কারণ এই মানুষ ইনসান এটা একটা প্রজাতি এবং বাশার একটা প্রজাতি। বাশারকে সাওয়াইতুহু সাজিয়ে দেওয়া হয়েছে, ওয়া নাফাকতু মিন রুহি, এবং রুহ থেকে অনুপ্রাণিত করা হয়েছে। তারপর তাকে মালাকগণ দিয়ে সাজেদিন করা হয়েছে, সেটাই হলো বাশার। আর রাসূলগণকে বলা হয়েছে কুল, আপনি বলুন, ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, আমি হলাম বাশার, তোমাদের তো মিসল, তোমাদের মতো দৃষ্টান্ত আমি একজন বাশার। তার মানে কি মানুষের মতোই বাশার, এর কোনো ব্যতিক্রমতা কিছু আছে? ইউহা ইলাইয়া ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আমার প্রতি ওয়াহি করা হয় যে এক আল্লাহ, ইলাহ একজন, এটাই আমার কাছে ওয়াহি করা হয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা বাশার মানুষ এবং ইনসান মানুষ এটা পরিষ্কার করার চেষ্টা করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।